একটা সময় ছিল যখন ঈদ শপিং করার জন্য মরিয়া হয়ে থাকতাম, জামা কাপড় লুকিয়ে রাখতাম, কাউকে একদমই দেখাতাম না। বাট সেই সময়গুলো না কেন জানি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এনিওয়েজ, সেদিন করেছিলাম অনেক অনেক শপিং, পুরোটা নিয়ে থাকছে আজকের ব্লগ। তো চলুন দেরি না করে শুরু করা যাক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ মি সুদাইয়া এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। রমজান মাসে রোজা রেখে শপিং করাটা অনেকটা চ্যালেঞ্জিং, কিন্তু নিজের জন্য না হলেও সবার জন্য শপিং করতে তো বের হতেই হয়। ঘড়িতে তখন সময় দুপুর 1:30। বাসার হালকা পাতলা কাজ শেষ করে দুই বোন মিলে রওনা দিয়ে দিলাম শপিং এর উদ্দেশ্যে। কয়েকটা ড্রেস আগেই সুমি আর আম্মুর জন্য অনলাইন থেকে পারচেস করা হয়েছিল, সেগুলোরই ডিজাইন প্লাস মেজারমেন্ট টেলরকে সুন্দরভাবে বুঝাই দিচ্ছিলাম, কারণ ড্রেস যতই সুন্দর হোক বানানো ভালো না হলে কিন্তু পরলে খুব একটা ভালো লাগে না। বড় হয়ে গেছি সেটা নিজেকে দেখলেই টের পাই, এখন খুব একটা ঈদ নিয়ে এক্সাইটমেন্ট কাজ করে না, সবকিছুই কেমন জানি পাঞ্ছে লাগে। এনিওয়েজ, একটা সুন্দর ড্রেস পরেছি আর ভিডিও পিকচার নিব না তা তো হতেই পারে না। চৌমাথা লেকে ঝুঁকে সুন্দর করে ভিডিও অ্যান্ড পিকচার নিচ্ছিলাম। ড্রেসটা কিন্তু খুবই সিম্পল বাট এলিগেন্ট একটা লুক দিচ্ছে, একদমই গজ কাপড় দিয়ে বানানো। বাট যে কোনো জিনিসই যদি একটু সুন্দর করে বানানো যায় দেখতে কিন্তু বেশ ভালো লাগে। মোটামুটি অনেকদিন পরেই দুই বোন মিলে শপিং এ বের হয়েছে। সাফওয়ান হওয়ার পরে না একসাথে ওইরকম ভাবে বের হওয়া হয় না। আজকের ওয়েদারটাও অনেক বেশি সুন্দর ছিল, সানি ডেতে বের হইতে আমার অনেক বেশি ভালো লাগে, মুডও ভালো থাকে। কিন্তু শপিং মলে ঢোকার পর আমার চোখটা একদমই ছানা বড়া হয়ে গেছে। এত এত ভিড়, সবাই এত এত কেনাকাটা করে, আই গেস সবাই কোটিপতি। মাঝে মাঝে কিছু হলুদ সাংবাদিকের ভিডিও আসে যারা জিজ্ঞেস করে যে আপনাদের ঈদ বাজেট কত। কেউ কেউ বলে 20 লাখ, কেউ কেউ বলে 25 লাখ, আবার কেউ কেউ তার থেকেও বেশি বলে। মধ্যেখানে গতকালকে আমার কাছে একটা ভিডিও এসেছিল যেখানে এক মহিলাকে তার টোটাল বাজেট জিজ্ঞেস করায়, তিনি 5,000 বলে অনেক কান্নাকাটি করেছে। ভাই, ঈদ বাজারে এগুলো জিজ্ঞেস করা খুব একটা কি বেশি জরুরি? এগুলো জিজ্ঞেস করে আমার কাছে মনে হয় মানুষকে ছোট করা হয়, আর কিছু কিছু তথাকথিত বড় লোকসদের বড় করা হয়। যাই হোক, ওই ভিডিওটা দেখে আমার অনেক বেশি খারাপ লাগছে। এগুলো দেখানো আসলে খুব একটা জরুরি না। আই গেস আমরা মিডল ক্লাস ফ্যামিলি, যতটুকুন সামর্থ্য আছে ততটুকুনি সাধ্যের মধ্যে কেনার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ। এবার আসি শপিং মলের সবকিছুর দাম কেমন। আমার কাছে মনে হয় টোটালি সবকিছুর দাম অনেকটাই বেশি। অনলাইন মার্কেটিং এর কারণে সারা বছর কম বেশি সবাই অনলাইন কেনাকাটা করে, আর ঈদ কুরবানি আসলে অথবা অকেশন আসলে না শপিং মলের লোকজন একটু দাম বাড়ায় নেয়। আমার কাছে মনে হয় স্পেশালি বাচ্চাদের ড্রেসের প্রাইস একটু বেশি। আর এবার থ্রি পিস গুলোর মধ্যে না আহামরি খুব একটা চেঞ্জেস নাই। বিগত 2 বছরে যেই সব ড্রেস দেখেছি এইবারও শপিং মলে সেগুলোই দেখছিলাম। যাই হোক, রোজা রেখে না এত ঘোরাঘুরি করতে করতে মাথা পুরো ধরে গেছে। এদিকে লেস কিনতে হবে এই ড্রেসটার সাথে ম্যাচিং করে, কোনটা ভালো লাগতেছিল বলেন তো? আমার কাছে তো এই গোল্ডেন লেসটা বেশ ভালো লাগছে, পরে এই গোল্ডেন কালারটাই নিয়ে নিছে। আমি যেহেতু একটু লুজ প্যাটার্নের ড্রেস পরতে বরাবরই পছন্দ করি, তাই দেখা যায় ম্যাক্সিমাম সময় আমি আলাদা করে গজ কাপড় লেজ কিনে তারপর জামা বানাই। প্রয়োজন হোক কিংবা না হোক, কসমেটিক সেকশনে আমার ঢুকতেই হবে। এখানে সুন্দর সুন্দর জিনিসপত্র দেখলে না মাথা পুরা নষ্ট হয়ে যায়, তাই কিছু না কিছু নিতেই হবে। এনিওয়েজ, এদিকে বরিশাল ক্লাবে না উদ্যোক্তা মেলা হচ্ছে, তাই ভাবলাম এখানে একটু ঢুকে যাই। এসে দেখলাম খুব একটা জমজমাট না, সবকিছুর অনেক বেশি প্রাইস চাচ্ছিল। যেগুলো প্রাইস নর্মালি খুবই কম সেগুলো অনেক বেশি হাই রেঞ্জের ছিল। বরিশালের মধ্যে যাদেরই ছোট বড় পেজ আছে সবাই মোটামুটি এখানে স্টল নিয়ে বসছে। সবগুলো দোকানই ঘুরে ঘুরে দেখছিলাম। স্টল ঘুরতে ঘুরতে যদি পরিচিত লোকের সাথে দেখা হয়ে যায় তাহলে কোনো কিছু না কিনে কি পারা যায়? দেখা হয়ে গেল এলাকার এক বড় ভাইয়ের সাথে, তিনিও স্টল দিয়েছে এখানে, আর তার জিনিসপত্রগুলো খুবই ইউনিক ছিল। এখান থেকে আমি একটা মাটির কাপ সেট নিয়ে নিই। মাটির তৈরি জিনিসপত্র দেখলে না আমার আলাদা ভালোবাসা কাজ করে, তাই ভাবলাম একটা কাপ সেট নিয়েই নিই। জিনিসটা অনেক বেশি সুন্দর, চা খাওয়া যাবে। আলটিমেটলি অনেক ঘোরাঘুরি হয়েছে, অলমোস্ট ইফতারের টাইমও হয়ে গেছে। এখান থেকে ভাজা পোড়া হালকা পাতলা কিছু কিনে এখন বাসার উদ্দেশ্যে চলে যাব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে ছোট করে একটা লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন। দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ।